হে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো আবার একটা দিন, আবার একটা সকাল। তো সকালটা শুরু হয়েছে 6টার সময়, কিন্তু 6টার সময় উঠে দেখি যে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি পড়ছে, মানে 2 দিন 3 দিন ধরে এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি মানে রোদের মানে মুখই দেখতে পাচ্ছি না। তো গুড়িয়া বললো স্কুলে যাব না, তো যাই হোক গুড়িয়া স্কুলে যাবে না বললো, তো আবার ইয়াও পরে উঠে নিয়ে বলছে যে না আমিও যাব না, আর এই বৃষ্টিতে অত দূরে আসানসোলে যাওয়া। আর গুড়িয়ার বাবারও আজকে টিফিন যাবে না, মানে ওদের প্ল্যান্টে আজ রান্না আছে, তো ওখানেই খাবে। তো তাহলে যাক, ভালোই হলো, একটু দেরি করেই রান্না বাড়া বসছে। তো দিদিও দেরি করেই এসেছে আজকে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য। আর এখন বাজে কটা, 7:35 বাজে। তো আমি চা করব, এদিকে দিদি রান্না করছে। ক্যান্ডি সকাল থেকে প্রচণ্ড দুষ্টুমি করে, তো সেই জন্য ওকে এই যে চেন দিয়ে বেঁধে দিয়েছি। আয় বাবু আয়, আচ্ছা আচ্ছা। ক্যান্ডির খাওয়া হয়ে গেছে, ওকে চেন দিয়ে একটু বাঁধা হয়েছে। আসলে বাঁধি না, খুব একটা বাঁধি না, কিন্তু এই রান্না করার সময় ভীষণ বিরক্ত করে, আর সেই জন্য বারবার রান্নাঘরে ঢুকে এটা ওটা মুখে দেয়, তো সেই জন্য বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু গুড়িয়ার বাবার আবার এগুলো পছন্দ নয়, মানে খুবই মায়া লাগে। আমারও লাগে, লাগে না তা না, কিন্তু এবারে এবারে একটু আধটু তো বেঁধে বেঁধে তো রাখতেই হবে, কারণ সবসময় দুষ্টুমি করে, ভীষণ চঞ্চল। দেখেইছো যে একটুকু মানে স্থির হয়ে থাকে না যতক্ষণ না ঘুমায়। আর এদিকে দেখো আমাদের এই বারান্দাটার অবস্থাও খুব খারাপ, কেন জানি না, এখান থেকে জল। সব থেকে প্রবলেম হচ্ছে কাপড় শুকনো করা, কাপড় শুকনো একদমই হচ্ছে না। আর এখন এমন অবস্থা যে মানে নিচে আমাদের মেজনিংয়ের ওখানে যে দড়িটা বাঁধা আছে, সেখানে পুরো প্যাক টাক হয়ে গেছে। এবার আজকের কাপড়গুলো কোথায় শুকোবো জানি না। আজকে রান্না বলতে মাছ নেই, তো সেই জন্য এই যে ডিমের ঝোল হয়েছে, ডিমের অমলেট করে ঝোল হয়েছে, কলমি শাক ভাজা, আর এটা একটা ভাজা আছে, এটা রুটি দিয়ে হবে, এটা আলু ভাজার সাথে কালকে হয়েছিল, তো সেটাই। আর এটা বড়ির ঝাল হবে। এই হবে আজকে রান্না, হয়ে গেছে, আর রুটি হবে। তো এই যে আমি এখন চা নিয়ে বসলাম, আমি আর বাবা বসেছে চা নিয়ে। আর এইদিকে দেখো আরেকজনকে, প্রতিদিনের ওরে হচ্ছে এটাই কাজ, বিস্কুটের গন্ধ পেলেই ব্যাস। আর ডাক্তার বলেছে ওকে এই বিস্কুট তো দেওয়া যাবে না, কিন্তু ওদের বিস্কুটটা এখনও কেনা হয়নি, ওটা এখন 3 মাস না হলে দেওয়া যাবে না, সেই জন্য কিনিনি। 3 মাস বয়স এখনও হয়নি। এই তুই কী খাবি ক্যান্ডি? একবার আমার কাছে আসছে, আবার পাপার কাছে যাচ্ছে। কি হয়েছে, তুমি বুকু খাবে? ও বাবা, আচ্ছা দেবো দেবো দেবো, হ্যাঁ তো বুকু দেবো, তো বুকু দেবো, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। আজকে এই যে নিয়ে এলো চিংড়ি মাছ, তো আসলে মাছ রবিবারে তো আনা হয়নি, তো আমি বললাম যে আর সেরকম আর মাছগুলো এনো না, রুই কাতলা কিছু আনার দরকার নেই। তো চিংড়ি মাছটা এনেছে, গুড়িয়া ভালোবাসে এই বড় বড় চিংড়িগুলো, পটল দিয়ে ভালো হয় এগুলো, পটল চিংড়ি। তো এগুলো এখন একটু দেখে নিই, ওরা বেছে দিয়েছে, এই যে বেছেই দিয়েছে, তবে আমি একটু দেখে নিই, এর ভেতরের এই স্যুটটা ছাড়িয়ে দিতে হবে, একটু দেখে নিয়ে ধুয়ে নিয়ে রেখে দেবো। তো আমি স্নান করে এই যে বেরোলাম, আর পুজো করতে এসেছি, ছাদে এসেছি, আর দেখো এখন টিপটিপ বৃষ্টি পড়ছে। ছাদটা আসলে পিছল হয়ে যায় এত একদম অনবরত বৃষ্টিতে, আর ঝিমঝিম দেখো, টিপটিপ নয়, ঝিমঝিম করেই বৃষ্টিটা পড়ছে। এবারে কি করে আমি ঠাকুরের জল নিতে যাব জানি না, করি দেখি, এবারে নিচের থেকে হয়তো আনবো। এরকম মানে একদম মানে অনবরত বৃষ্টি, একদম ভালো লাগে না, কাপড় চোপড় শুকনো হচ্ছে না, গন্ধ করছে। আর দেখো এই সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে তো সকাল থেকে বৃষ্টি ছাড়াই নেই, একদম সমানে বৃষ্টি পড়ছে। এখন এই জল নিতে যাব, জলটাও আমি আনতে পারবো না, ভিজে যাবো আমি। তো চলো দেখি নিচে থেকে জল এনে পুজো করে নিই। তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, রিয়া তো আগেই খেয়ে নিয়েছে 12:30 নাগাদ, আমিও খেলাম এইমাত্র, রিয়া এখনও খাচ্ছে, ওর এখন হয়নি, ক্যান্ডিরও হয়ে গেছে। আর মেঘের অবস্থা আবার খারাপ, একটুখানি পরিষ্কার হয়েছিল, দিয়ে আবার দেখো কালো হয়ে এসছে, মেঘ গুড়গুড় করছে, এক্ষুনি নামবে। আর এই যে ক্যান্ডি এখন এদিক দিয়ে লোক দেখে, কুকুরগুলো যায় সেগুলোকে দেখে, আর যেই না কুকুর ভুক ভুক করে অমনিও ভয় পেয়ে যায়। এই যে কি, হ্যাঁ কী হবে এখন এবারে, ওগুলো নিবি?
কি করবি ওগুলো? জামাগুলো কি করবি? নিবি? হুম, কি করবি বাবু? মুখ দিতে নেই। আবার আবার এগুলোতে কাঁচ না লাগানো থাকলে না সব শেষ করে দিত। তো কাঁচ লাগানো আছে তাই, না হলে তোর জন্য তোর জ্বালাই সব শেষ হয়ে যেত। ওইদিকে আবার কি? ওইদিকে কি আছে? হুম, কি করবে বলো? গুড় 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 করে মেঘ ডাকতে দেখেছিস? ক্যান্ডি, ক্যান্ডি, দেখো ক্যান্ডি এখন এই স্যান্ডউইচটা খাবার জন্য কি করছে, দেখো দেখো কি করছে। এই বাবা, দেখো দেখো উঠে পড়ছে একবারে। কি করবি তুই? তুই তো এখনই খেলি, এই যে এই যে একদম তুই তো চেঁচে পুচে খেলি, আবার তোকে এটাও খেতে হবে, এটাও খেতে হবে। 9:20 বাজে, আমি এখনো পর্যন্ত সন্ধে জ্বালতে যাইনি, তো এদের জন্য স্যান্ডউইচটা বানালাম। এখন যাচ্ছি সন্ধে জ্বালতে, আর সন্ধে জেলে এসে তারপরে গুড়িয়ার বাবা মুড়ি দেবো। গুড়িয়ার বাবা গেছে মুড়ি আনতে, মুড়ি নেই একদম বাড়ন্ত মুড়ি, তো মুড়ি আনতে গেছে। চানাচুর এনেছে, তো সেই ঝাল চানাচুর দিয়ে মুড়ি খাবে, তো ওকে আবার মুড়ি মেখে দেবো। তো যাই আমি আগে সন্ধেটা জেলে আসি। আর এখানে ক্যান্ডি দেখতেই পাচ্ছ কীরকম দুষ্টুমি করছে, ও সব খাবে, হ্যাঁ সব খাবে, ওকে যা মানে যা আমরা খাবো ও সব খাবে। এটা তো খেতে নেই তোমাকে। তো রিয়াকে আমি এখন ডিনার সার্ভ করে দিলাম। এই যে আজকে হয়েছে আলু ভেন্ডির তরকারি, আর এখানে ডিমের পোচ দিয়ে দেবো। তো রিয়াকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। তো আমরা এখন ডিনার নিয়ে নিয়েছি, আমি আর গুড়িয়ার বাবা। রিয়ার তো খাওয়া হয়ে গেছে, 9:30 বাজে। তো গুড়িয়ার বাবাকে খেতে দিয়েছি। এই গুড়িয়ার বাবাকে দিয়ে দিলাম। আজকে ভেন্ডির তরকারি হয়েছে, তো ভেন্ডির তরকারি আর এই যে ডিম, ওটা সকালে করেছিলাম, ওটা রেখে দিয়েছিলাম। আর এই যে কাজু বরফি আর রুটি আমিও নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য বাই।